শেষ থেকে শুরু, শেষ, সব শেষ হয়ে গেল রাজ। তোমার সাথে জুড়ে থাকা শেষ সুতোটাও আজ ছিঁড়ে গেল। কোর্ট থেকে বেরিয়ে নিজের গাড়িটাতে কোনো মতে উঠে কান্নায় ভেঙে পড়ে স্ত্রী, ওরফে শ্রীতমা রায়চৌধুরী। না না, শুধু রায়। এখন তো ও আর চৌধুরী ফ্যামিলির কেউ না, ও আর রাজের কেউ হয় না। আজ ওদের 5 বছরের ভালোবাসা আর 2 বছরের সংসার জীবনের ইতি ঘটল। হ্যাঁ, আজ ওর আর রাজের ডিভোর্সটা হয়েই গেল। রাজের সামনে কোনো কিছু না বললেও গাড়িতে উঠে আর নিজেকে সামলাতে পারেনি স্ত্রী। ড্রাইভার গাড়িটা নিয়ে রায়ভবনের সামনে দাঁড় করায়। স্ত্রী নেমে পড়ে, ভগ্ন হৃদয় নিয়ে বাড়িতে ঢোকে। কারোর সাথে কোনো কথা না বলে সোজা নিজের ঘরে ঢুকে দরজা দিয়ে দেয়। ওর মা সৃজনী দেবী জানেন এখন ওনার মেয়ে কারোর সাথে কথা বলবেন না। মেয়ের কথা ভাবলে ওনার চোখে জলে ভরে ওঠে, নিজেও ফুপিয়ে কেঁদে ওঠে। পাশ থেকে সৃজা দেবী অর্থাৎ সৃজনী দেবীর একমাত্র অবিবাহিতা বোন করুণ কণ্ঠে বলে ওঠে, কেঁদো না দিদি, যা হওয়ার তা এমনি হবে, ভগবানও খণ্ডাতে পারবে না। আর কেউ কি জানতো বছরেখানেক আগে ছেলেটার এমন অ্যাক্সিডেন্ট হবে, আর আমাদের মেয়েটার এমন দুর্দশা ঘটবে। বল না রে, আমার মেয়েটার কি হবে? ও যে রাজকে ছাড়া থাকতেই পারবে না, ওকে যে আমি চিনি। মেয়েটা একটাও প্রতিবাদ করল না সেদিন। রাজ মুখে যা বলল তাই মেনে নিল। কেন মুখ ফুটে কিছু বলল না? কোনো রকমে বলে আবার কেঁদে দিল। পাশে দাঁড়িয়ে শ্রীর মিমির চোখটাও ছল ছল হয়ে উঠল। হ্যাঁ, মানুষটা একটু শক্ত ধাতের। অল্প বয়সে প্রেম ভালোবাসায় ধোঁকা খাওয়ার পর নতুন করে জীবনটাকে শুরু করতে চায়নি। নিজের পড়াশোনা কেরিয়ার নিয়েই ব্যস্ত ছিলেন। তার মধ্যে যখন খবর পেলেন নিজের একমাত্র দিদির বৈধব্যের কথা, নিজেকে আর আটকে রাখতে পারেননি। ট্রান্সফার নিয়ে দিদির সাথেই থাকতে শুরু করেন। তখন শ্রী খুব ছোট, ওই ক্লাস 3-তে পড়ে। তাই বাবা না থাকার কষ্টটা তখন বুঝতে পারেনি। তবে বয়স বাড়ার সঙ্গে সঙ্গে সেই ফিলটা করতে পেরেছিল। তবে মা আর মিমির ভালোবাসায় তা অনেকটা কাটিয়ে উঠেছিল। তার সাথে আরেকজন মানুষ ছিল, সেটা আর কেউ না, রাজ। রাজবীর চৌধুরী, বাবা আবির চৌধুরীর একমাত্র সন্তান। মাকে জন্মের সময় হারিয়েছিল রাজ। অন্যদিকে বাবা নিজের বিজনেসে বিজি থাকায় নিজের পিসিকে অর্থাৎ অরুণা দেবীকে নিজের সবথেকে কাছের ভেবে নিয়েছিল। তবে বাবাকে যে কম ভালোবাসতো তা নয়। ছোটবেলায় অভিমান জন্মালেও বড় হয়ে বুঝতে পারত বাবার অবস্থাটা। নিজের জীবন সঙ্গিনীকে কম সময় কাছে পেয়ে চিরতরে হারিয়ে ফেলার কষ্টটা হয়তো বলে বোঝানো যায় না। তাই সেটাকে অপেক্ষা করার ওষুধ হিসাবে নিজেকে বিজনেসে ডুবিয়ে ফেলেছিল। তবে রাতে নিজের ছেলেকে কাছে টেনে নিতে ভুলতেন না। কলেজে ভর্তি হয়ে সিনিয়র হিসাবে রাজদের গ্রুপটার কাছ থেকে বেশ কয়েকবার নাকানি চোবানি খেতে হয়েছিল শ্রীকে। শান্ত, ধৈর্য সম্পন্ন মেয়েটা মুখ বুজে সবটা মেনে নিত, কিছু বলতো না, যা রাজকেও ওর প্রতি আকৃষ্ট হতে বাধ্য করেছিল। গম্ভীর প্রকৃতির ছেলেটার কাছ থেকে হুট করে প্রেমের প্রস্তাব পেয়ে মেয়েটা প্রচণ্ড ভয় পেয়ে গেছিল। তারপর কিভাবে যেন এই গম্ভীর মুখ ছেলেটাকে ছাড়া শ্রী আর কিছু বুঝত না।
আর অন্যদিকে রাজও নিজের ভিতরের সত্তাটাকে নিজের প্রেয়সীর কাছে মেলে ধরেছিল। শুরু হয়েছিল ওদের প্রণয়। বাড়িতে বলতে শুধু শ্রীয়ের মা আর মিমি আর রাজের বাবা জানতো ওদের সম্পর্কের কথা। রাজ কি কারণে যেন নিজের পিম্মিকে জানাতে পারেনি। দীর্ঘ 5টা বছর কেটে যায়। রাজ নিজের পড়াশোনা শেষ করে বাবার বিজনেসের হাল ধরে। শ্রী নিজের পড়াশোনা শেষ করে একটা স্কুলে বাংলার শিক্ষিকা হিসাবে জয়েন করে। দুজনে নিজেদের কেরিয়ার গুছিয়ে নিলেও সংসার করার কথাটা কেউই পরিবারকে জানাতে পারে না। লজ্জা সংকোচ দুজনকে ঘিরে ধরে। শেষে পরিবারের মানুষজন ওদের মনটা পড়ে ফেলে। অবশেষে ওদের পরিণতি পায়। কলেজের ফেমাস রাজশ্রী জুটি বিয়ের গাঁটছড়ায় বাধা পড়ে। কথায় আছে না, সুখ খুব সাময়িক। সেই অবস্থায় হয় রাজশ্রীর। বছর গড়ালেও শ্রীয়ের বেবি নিতে প্রবলেম হয়। ডাক্তার দেখালে ট্রিটমেন্ট শুরু হয়। এর মধ্যে রাজের গ্রামের বাড়িতে জমি সংক্রান্ত কারণে ঝামেলা হয়। আবির বাবু গ্রামের উদ্দেশ্যে রওনা হয়। বিজনেসের প্রচণ্ড চাপে রাজের খাওয়া ঘুম উঠে গেছে। এই পরিস্থিতিতে শ্রী যেন আরো নিজেকে একা মনে করত। পরে বুঝত যে সবাই নিজের কাজেই ব্যস্ত, তাই এমনটা। সব দিক খুব তাড়াতাড়ি ঠিক হয়ে যাবে। কিন্তু ঘরের লোক যদি খারাপ হয়ে থাকে তাহলে তো কারোর কিছু করার থাকে না। রাজের পিম্মি অর্থাৎ অরুণা দেবী অবিরবাবুর নিজের বোন ছিল না। উঠতি বয়সে ভুল করে নিজের ছোট ছেলেকে নিয়ে বাধ্য হয় জেঠতুত দাদার সংসারে উঠে আসে। আবির বাবু বাধ্য হয়ে মেনে নেয় রাজের কথা ভেবে। মানুষের মন যদি কুৎসিত হয় ভালো লোকের সাথে থাকলেও কখনো ভালো হতে পারবে না। সেটাই ঘটেছে অরুণা দেবীর সাথে। নিজের বন্ধুর মেয়ের সাথে রাজের বিয়ে দিতে চেয়েছিলেন, যাতে ওদের পুরো সম্পত্তি নিজেরা গ্রাস করতে পারে। কিন্তু হঠাৎ রাজের সাথে শ্রীয়ের বিয়ে হলে ওনার পুরো রাগ শ্রীয়ের ওপর গিয়ে পড়ে। তাই কেউ না থাকলে ওকে কথা শোনাতে ছাড়ে না। বাচ্চা না হওয়ার প্রসঙ্গটা নিয়েও কথা শোনাতো। শ্রী কাউকে বলে না কিছু, সবটা মুখ বুজে মেনে নেয়। কোনোদিন কষ্ট সহ্য করতে না পারলে কেঁদে দিত। কাউকে সেটা দেখাতো না। রাজ ধরে ফেললেও বলতো এমনি কিছু না। রাজ নিজেও ভাবতো শ্রী হয়তো ওদের বেবি না হওয়ার জন্য কষ্ট পাচ্ছে, তাই বিভিন্নভাবে ওকে হাসি খুশি রাখার চেষ্টা করত। এতে যেন শ্রী সব কষ্ট ভুলে যেত। উপরি হিসাবে মা মিমি আর আবিরের বাবার ফোন কলগুলো ছিল। তারাও শ্রীকে সাপোর্ট করত। কিন্তু ভগবান হয়তো শ্রীকে আরো কষ্ট দিতে চেয়েছিল। অরুণা দেবী যেন দিন দিন সম্পত্তির জন্য পাগল হয়ে উঠেছিলেন। শ্রীকে মারার চেষ্টাও কম করেননি। ওনার ছেলে অনন্ত বাইরে থাকে, মাকে খুব একটা পছন্দ করে না। নিজের মতো বাইরে পড়াশোনা করছেন। ফোনে শুধু ওর মামা আর রাজদার সাথেই কথা বলে। কিন্তু এরপরেও অরুণা দেবীর সম্পত্তির লোভ ওনাকে তাড়া করে বেড়ায়। উনি কারোর দয়ায় থাকতে চান না। যখন দেখছে শ্রীকে মেরে কোনো লাভ হচ্ছে না, শেষে রাজকে শেষ করার জন্য উঠে পড়ে লাগেন। একদিন অফিস থেকে ফেরার পথে রাজের গাড়ি অ্যাক্সিডেন্ট করে। আগে থেকে তিনি লোক লাগিয়ে গাড়ির ব্রেক ফেল করিয়ে দেন। ফলে রাজের গাড়ি খুব জোরে গাছে ধাক্কা খায়। হসপিটালে সেদিন প্রায় 7 ঘন্টা অপারেশন চলে।
ডাক্তার বলে দিয়েছিল 48 ঘন্টার মধ্যে জ্ঞান না ফিরলে কোমায় চলে যাওয়ার সম্ভাবনা আছে। কিন্তু শ্রীয়ের শাখা সিঁদুরের জোরে জ্ঞান ফিরলেও রাজের স্মৃতিশক্তি হারিয়ে যায়। কাউকে চিনতে পারে না রাজ। শ্রী যেন দিশেহারায় পড়ে যায়। যদি গল্পের দ্বিতীয় পার্ট দেখতে চান তাহলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন।